5 এপ্রিল রবিবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় কদম মোবারক হয়ে পত্রিকা পাড়া খ্যাত চিরাগি মোড় পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে ছবি তুলতে গিয়ে দস্তগীর হোটেলের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্ট্রাইকিং ফোর্সের হাতে হেনস্থার শিকার হন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য, দৈনিক সাম্প্রতিক দেশকাল ও দেশচিন্তার চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেল। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে দেখে নিজ মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এমত অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের মাইকিং এর দায়িত্বে নিয়োজিত স্ট্রাইকিং ফোর্সের এক সদস্য কোনো প্রকার কথা ছাড়াই সাংবাদিকের মোবাইল নিয়ে কারাকারি শুরু করে দেয়। এ সময় সাংবাদিক ইমরান সোহেল তাদেরকে পেশাগত সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও আরও কয়েকজন এসে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে ওই ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর পিকলু এগিয়ে এসে সাংবাদিককে ছবি তুলতে সমস্যা নেই বলে জানান। একথা বলার পরও কিছু স্ট্রাইকিং ফোর্সের সদস্য ও পরিচ্ছন্ন কর্মীরা বাড়াবাড়ি করতে থাকে এবং সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। বিষয়টি দেখে নাম প্রকাশে অনিচ্ছুক আশেপাশের একাধিক দোকানদার ও পথচারীরা জানান, স্ট্রাইকিং ফোর্সের অনেক সদস্যদের সাথে ভাসমান দোকানদারদের থেকে দৈনিক মাসোয়ারা আদায়কারী কেশিয়ারের যোগসূত্র রয়েছে। যেসব ভাসমান দোকানপাট রেগুলার বসে তাদের মাঝে আগেই উচ্ছেদ অভিযানের সংবাদ চলে আসলেও মাঝে মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান দোকানিরা এসব উচ্ছেদ অভিযানের খপ্পরে পড়ে। মাসোয়ারা দিয়ে রেগুলার ভাসমান দোকানদারি করা দোকানিরা দুই একদিন যেতে না যেতেই পুনরায় সড়ক দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্ববিদ্যা চৈতির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজকে স্ট্রাইকিং ফোর্স নিয়ে কোনো অভিযানে যাইনি। আমি পাহাড় পর্যন্ত গেছিলাম, ওদিক দিয়ে ঘুরে এসেছি, কিন্তু আমি ওখানে কোনো অভিযান করিনি। তারা অন্য কেউ হয়তো করেছে কিনা। ম্যাজিস্ট্রেট কে ছিল দেখেন, আমি ওই টিমকে নিয়ে আমি আজকে বের হইনি। এদিকে দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যম কর্মীকে হেনস্থা ও বাধা প্রদানের সংবাদে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।